চ্যানেল জলসা বিনোদন সারাদিন। আমাদের মিরপুরে একজন শিল্পী আছে, একটু খাটো করে মাথায় গুয়া থুবরি চুল। আপনারা কি নামটা জানেন? এই যে সিনেমা লাগছে মালিক সরকার। মালিক সরকার, তার আর একটা নাম আছে, নামটা জানেন? আপনারা ব্যাগই জানেন। বুঝলেন, আপনার মতো একটা মানুষের থেকে এই ব্যবহার মালিক কাকায় আশা করে না কি কর। এই লোকটার দিয়ে এই উদাহরণ দেওয়াটা আপনার ঠিক হইল? এই যে তার নামই হয়ে গেছে ঠেটা মালিক। খালি ঠেটা মালিক না, আল্লাহর একজন নবী আছিল, তার নাম হলো মুসা নবী। এই মুসা নবীরই কইতো ঠেটা মুসা। খবর গেছে গা কিন্তু মালিক কাকার কাছে। এখন আপনার হইয়া যাওয়ার সময় আমার মাপ চাইয়া যাইতেইব। এটার নাম হলো ঠেটা মালিক। হ্যাঁ, কারণ হলো ভালো কথার মধ্যে হয়ে ঠেটামি করতো। এর ঠেডা মালিক বলা উচিত হয়েছে। আপনি আমারে যা বলার বলেন। শাহ আলম সরকার এই ভালো কথায় হুদাহুদি ঠেটামি করবো, এটা হলো শাহ আলম ঠেটা। ভিডিও সিটির মধ্যে আপনারা দেখছেন জনাব আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে আমার একটা পালাগান হয়েছিল। সেই পালাগানের মধ্যে তিনি বলছিলেন যে শাহ আলম, আমি ভাবছিলাম আমি চলে যাওয়ার পরে, আমরা কয়েকজন চলে যাওয়ার পরে এই বাউল গানটা থাকবে না, কিন্তু আজকে তোমার কথায়, তোমার গানে, তোমার তত্ত্বশাস্ত্র শোনার পর আমি শান্তিতে মরতে পারবো যে আমার পরে তুমি বাউল জগতের নেতৃত্ব দিতে পারবা। আমি শান্তিতে মরতে পারবো। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক না? হ্যার কথা কিন্তু কয় নাই। গানের বাইরেও তোমার একটা ব্যবসা আছে, কইরা খাও, এটা খারাপ না। নিজের বউ তালাক দিতে গেলে সাবরদাত ভাই ভাঙবে গেল, নিজের বউ আবার তালাক দিতে যে মায়ের কুইতে খেয়ে না বউরাদের। বাংলাদেশের সুনাম ধন্য গায়ক, দেশে এবং দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি জনাব শাহ আলম সরকার, তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকা। আমি অধম আপনাদের আবুল, আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকা। প্রথমবারে বন্ধনের উপর একটা গান করলাম, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেও বাঁচি না। কয় গান তো আপনার ঠিকই আছে, বলার নাই, কিন্তু আমি তো শাহ আলম সরকার, আমি হইলে পরের বউ তালাক। আরে হ্যাঁ, এই কাম করে তাও দুই চারটা পয়সা কামাই করো, কারণ পরের বউ তালাক দেয় কেরা, তার নাম হইলো কাজী নাকি? যে বিয়ে পড়ায়, বিয়ে পড়াইতেও টাকা নেয়, বা তালাক দিতেও টাকা নেয়। গানের বাইরেও তোমার একটা ব্যবসা আছে, কইরা খাও, এটা খারাপ না। নিজের বউ তালাক দিতে গেলে সাবরদাত ভাই ভাঙবে গেল, নিজের বউ আবার তালাক দিতে যে মায়ের কুইতে খেয়ে না বউরাদের। দাও পরের ডাই তালাক দাও, কিছু পয়সা করে আসলে অসুবিধা কি? বিয়া পড়াইলেও টাকা, তালাক দিল। বিষয়টা কি বাবা, আমাদের মিরপুরে একজন শিল্পী আছে, একটু খাটো করে মাথায় গুয়া থুবরি চুল। আপনারা কি নামটা জানেন? এই যে সিনেমা লাগছে মালিক সরকার। মালিক সরকার, তার আর একটা নাম আছে, নামটা জানেন? আপনারা ব্যাগই জানেন। এটার নাম হলো ঠেটা মালিক। হ্যাঁ, কারণ হলো ভালো কথার মধ্যে হয়ে ঠেটামি করতো। এই যে তার নামই হয়ে গেছে ঠেটা মালিক। খালি ঠেটা মালিক না, আল্লাহর একজন নবী আছিল, তার নাম হলো মুসা নবী। এই মুসা নবীরই কইতো ঠেটা মুসা। হ্যাঁ, ঠেটামি করতো। আর আজকে শাহ আলম সরকার এই ভালো কথায় হুদাহুদি ঠেটামি করবো, এটা হলো শাহ আলম ঠেটা। কই জামু বাবা, আমি গান করলাম কয়েছে আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, উদবা, সাইবা, নমরুদ, তারপর ওই যে একজন আর একজনের চাকু মারে। হ্যাঁ, এটা যদি আল্লাহই করে তাহলে হ্যাঁ আবার দুজক হইব কেন, হ্যাঁ শাস্তি হইব কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছে, আমি এক জালিম দিয়ে আর এক জালিমের বিচার করি। এটা পবিত্র কোরআনের কথা। যে নাকি চাকু মারে
যারে চাক্কু মারে হেও দেখেন গা আর একজন মাইরাইছে এই জন্য আবার আর একজন নিবলে দিয়ে হেরে পালতে আল্লাহ হইলো এই কাজ করে, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে, এক জালিমরে দিয়ে আর এক জালিমরে আমি শায়েস্তা করি, শাস্তি দিই। তো ফেরাউন, আবু জেহেল, নমরুদ তারা যে আল্লাহ যা করায় তাই যদি করে তাকে কাফের বানাইছে আল্লাহ। ওকে দোষ কি? আবু জেহেলের দোষ কি? ফেরাউনের দোষ কি? তাকেও দোষ আছে। আল্লাহ যারে দিয়া যা করায় এটার মূলে কারণ আছে। আল্লাহ যারে দিয়া যা করায় এটার মধ্যে একটা আগের প্রাপ্তি তার ছিল, সেই প্রাপ্তির রেজাল্ট সে ভোগ করে। আমি ইচ্ছা করেই আটকাই, ওই যে আমি এসে আটকা আমার ভাত খা, এরকম আটকাই শিল্পী হয়ে গেলাম না, এরকম না। আমার এই শিল্পী হওয়ার জন্য আমার পূর্ব জন্মেরও কিছু কৃতিত্ব থাকার কথা। আজকে আমার খলিল ভাই পীর সাহেব, আমার লালু মাস্তান, আমার লালু শাহ, আমার ইব্রাহিম শাহ, আমার হামিদ শাহ, তারা যে আল্লাহর অলি হয়ে গেছে, এই অলি হওয়ার জন্য এক জন্মের সাধনাই যথেষ্ট ছিল না। যুগে 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 আগের থেকে অন্য জন্মেও তারা সাধনায় উত্তীর্ণ হইয়া তারপরে এই জামানায় অলি আল্লাহ হয়েছে। আমি বলবো সেটা হাদিসের রাওয়ায়াত দিয়ে। কেমন করে? আল্লাহ তাআলা আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম নূর মুবারককে সৃষ্টি করে, মুহাম্মদী নূরকে সৃষ্টি করে, নূর মোহাম্মদ নূর তাজেল্লা থেকে এই যে তামাম জাহানের যত রুহু, যতগুলি আগে মরছে, যারা বর্তমান আছে, পরে যারা জন্ম নিব, সমস্ত রুহুদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা নূর মোহাম্মদ নূর তাজেল্লা মুহাম্মদী নূরকে সামনে হাজির নাজির করে আমার আল্লাহ হুকুম করছিল, তোমরা আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করো, সেজদা করো। প্রথম হুকুমেই যারা সেজদা করেছিল, আল্লাহর হুকুম মেনে নিয়েছিল, তারা হল 1,25,24,000 পয়গম্বর। তারা দুনিয়াতে নবী রাসূল হয়ে আসছে, সাধারণ বিষয় না, সবচেয়ে উচ্চ মার্গের ইবাদত তারা করেছিল। দ্বিতীয় হুকুমে যারা নাকি সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করেছিল, সেজদা করেছিল নূরকে দেখে, তারা হলো দ্বিতীয় কাতারে, অর্থাৎ তারা দুনিয়াতে এসে অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ তারা হয়েছে। এটা শুধু এখানকার সাধনা না। তৃতীয় হুকুমে যারা নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করেছিল, সেজদা করেছিল, সম্মান করেছিল, তারা দুনিয়ায় মোমেন মোমেনাত হয়ে এই ধরাধামে পদার্পণ করেছে। তৃতীয় হুকুমের পরেও যারা তেরা বেকা হইয়াছিল, নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করে নাই, তাদের অন্তর আল্লাহ মোহর বাইরে দিয়েছে, তারাই হলো দুনিয়ায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন এবং নমরুদ হয়ে এই ধরাধামে। শাহ আলম সরকার গান গাইব, আবুল সরকার গান গাইব, এটা আল্লাহ আগেই লিপিবদ্ধ করে দিয়েছে। একজন ওয়াজিন ওয়াজ করবে, এটা আল্লাহ আগেই লিখে দিছে। কে বিরোধিতা শত্রুতা করবে, আল্লাহ আগেই লিখে দিছে। ওই যে লেখার কারণটা হইল ওইটা। এই জন্যে সাধক রজ্জব আলী দেওয়ান বলছে, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার করবে আমার কর্ম অনুসার, নির্দোষী মোর পরওয়ারদের। আল্লাহ হলো নির্দোষ, আল্লাহ কোনো দোষী না। না, আল্লাহ কর্মের রেজাল্ট দেয়। ওই জগতে আমি যা করেছি এখানে তার রেজাল্ট আমি পেয়েছি। অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। দুটি প্রশ্ন আছে, আমি তাও বলা কয় মানুষে লেখে, তাই দেখেই ভোট করে নিজেও লেখা শুরু করেন না। আচ্ছা বাবা, আমার ওস্তাদ রশিদ সরকার, সে গান করতে দেখি তো আমি শিখছি নাকি।
তার কাছে তার গোলামি করে হ্যাঁ গান লিখতে দিই তো আমিও লেখার চেষ্টা করি। ফতুল্লাহ আবুল সরকার আমার বড়, তাকে বড় আবুল বলতো। সে গান শিখাইছে দেই তো শালম শিখছে, হে লিখতে দিই তো শালম লেখা শিখছে নাকি? তাহলে অন্য 10 জনের লেখার দিকেই আমাকেও শিখতে হয়, তাই না? তাই পূর্বপুরুষ যারা তাদেরকে আমরা অনুসরণ করব, এটা হলো আমার কাজ। পূর্বপুরুষদেরকে আমি সম্মান করব না, তাদের নিয়ে আবার কটূক্তি করে কথা বলবো, এটা তো বেদব। আদব ইনসান বেদব হইলেও শয়তান। পূর্বপুরুষ আমি তো প্রথমেই বলছি, যারা আমাদের জন্য লিখেছে, গিয়েছে, গবেষণা করেছে, আমি সকল সাধুগুরুর চরণে ভক্তি রাখি। আমি তো তাকে অনুসারী, আমি তো তাকে অনুসরণ করবই। হ্যাঁ, তুমি যদি মনে করো হ্যাঁ অনুসরণ করবে না, তাহলে তুমি অন্য কিছু করো, আমার কোনো আপত্তি নাই। আমার গান শেখা, আমার পীর মুর্শিদ, আমার ওস্তাদ গুরু, আমার কিছু জীবনী আলোচনা, জীবন নিয়ে কথা, আমার পরিবারবর্গ নিয়ে কিছু লেখা আছে, আর 246টি গান আছে। একটা বই নিজের চেষ্টায় মানে কষ্ট করে থুয়ে গেলাম, পরে তো হারিয়ে যাব নাকি, গোলমাল হয়ে যাব। এই জন্যে, কারণ আবু লোক বাংলাদেশে অনেক, মানে 3 জন তো একেবারে নাম করা নাকি। ফতুল্লাহ আবুল সরকার মরহুম, তিনি চলে গেছে দুনিয়া ছেড়ে। আল্লাহ তার বিধি আত্মাকে শান্তিতে রাখুক, দোয়া করি। আর ফকির আবুল আর একজন অনেক ভালো শিল্পী। আমি আপনাদের মাঝে আসি, আপনারা ভালোবাসেন, কাজে একটা বই কইরে না থয়ে গেলে গানগুলো বিলুপ্ত হয়ে যাবে। যে কারণে গানটা তৈরি করা, গানগুলো লেখা, বইটা তৈরি করা। বইয়ের নাম হলো ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। 246টি গান আছে, এবং আমার যা পরিবারবর্গ নিয়ে কিছু লেখাজোখা আছে, উস্তাদ গুরু পীর মুর্শিদ নিয়ে। ইচ্ছা করলে কেউ নিতে পারেন, মঞ্চে আছে 300 টাকা মূল্য। সেই কথাটা আগেই বলে নিলাম। অনেকক্ষণ অনেক সুন্দর বক্তব্য আবুল ভাই রাখলেন, অনেক প্রেম, ভালোবাসা, আনন্দ তার কথার মধ্যে ছিল। মাঝে মাঝে কিছু বেদনাদায়ক কথাবার্তাও তিনি বলেছেন। আবুল ভাই, কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি ঢাকা মেডিকেলে গিয়া মাপাইছিলাম আমি খাড়া কিনা। তাতে 1 ইঞ্চির জন্য আমি খাড়োর মধ্যে পড়ি নাই। তে আমি মর্মাহত, আরো বেশি মর্মাহত যেই লোকটার কথা আপনি বললেন, লিয়াকত সরকার, ওই যে ওয়াজের মধ্যে কয় খাটার ঘরে খাটা, এই লোকটার দুনিয়ার মধ্যে আর এখন নাই, মারা গেছে। এই লোকটার দিয়ে উদাহরণ দেওয়াটা আপনার ঠিক হইল? যার কথা আপনি কইলেন, হ্যাঁ আমার মাজার এনে পড়ে থাকতো। তো আর আরেকটা কথা বেশি আঘাত পাইলাম, যে আমাদের শ্রদ্ধা মালেক সরকার, প্রবীণ গায়ক, হ্যাঁ, তিনি চমৎকার চমৎকার গান লিখেন। তার একটি গান হইল ওই যে, এই মিনতি রাখো রে বন্ধু, এই মিনতি রাখো, এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো, আর না হয় হবে দেখা, আরেকটা দিন থাকো। আপনি আবার জন্ম নিয়া চেষ্টা করে দেখতে পারেন, এই খেপে তো হইবই না। আবার জন্ম নিয়ে চেষ্টা করে দেখতে পারেন এরকম একটা গান আপনি লিখতে পারেন কিনা। আর সেই লোকটারে আপনি বললেন ঠেডা। কি করুম, খবর গেছে গা কিন্তু মালিক কাকার কাছে। এখন আপনার হইয়া যাওয়ার সময় আমার মাপ চাই যাইতেইব।
বুঝলেন? আপনার মতো একটা মানুষের থেকে এই ব্যবহার মালেক কাকায় আশা করে নাই করে না। কি কর এর ঠেডা মালেক বলা উচিত হয়েছে? আপনি আমারে যা বলার বলেন। যাক, এত কথা আর বলবো না, তবে একটা কথা বলি। একটা ক্যাসেটের মধ্যে, ওই ভিডিও সিডির মধ্যে আপনারা দেখছেন জনাব আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে আমার একটা পালাগান হয়েছিল। সেই পালাগানের মধ্যে তিনি বলছিলেন যে শাহ আলম, আমি ভাবছিলাম আমি চলে যাওয়ার পরে, আমরা কয়েকজন চলে যাওয়ার পরে এই বাউল গানটা থাকবে না, কিন্তু আজকে তোমার কথায়, তোমার গানে, তোমার তত্ত্বশাস্ত্র শোনার পর আমি শান্তিতে মরতে পারবো যে আমার পরে তুমি বাউল জগতের নেতৃত্ব দিতে পারবা, আমি শান্তিতে মরতে পারবো। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক না? হ্যার কথা কিন্তু কয় নাই, কারণ জানে তো আমি কি রেখে যাইতেছি। যাক, আজকে একটু দারকিনা মাছের মতো ফালাফালি বেশি করতেছে। কেন করে এটা আমি বুঝি, কারণ এটা তার উস্তাদের এলাকা, বুঝলেনি? এটা তার ওস্তাদের এলাকা। এখানে তার ওস্তাদের ভক্তবৃন্দ, বন্ধু বান্ধব সব বেশি। এখানে তার মাইর খাওয়ার কোনো ভয় নাই। আরে মাত্র 3 কিলো দূরে গিয়া দেখেন নাই ফালাফালি থাকিনি। তো প্রশ্ন করছেন দুইটা, যে মোহরের নবুয়ত এটা যদি এত মূল্যবান হয়, এটা পিছে কেন? আর বেলায়েত হলো মূল্যবান বেশি, এই জন্য এটা বুকে। দেখেন, বুক পকেটের মধ্যে অল্প কিছু টাকা হইলে রাখা যায় নাকি? আর যদি টাকার একটা ব্যাগ লন, বড় বোঝা, কি করেন? এই পিছনে হালাইয়া কি এমনি নিতে হয় না? না, ওইটা বুকের মধ্যে লন যায়। আরে নবুয়ত হইল ভারী জিনিস, এটা বুকে রাখার জিনিস না, কারণ বুক এটার ওজন সহ্য করতে পারবে না। আপনি জানেন না, জানলে এই কথাটা বলতেন না। দেখেন, আল্লাহর রসুলের কাছে যখন কোরআন অবতীর্ণ হইতো, তখন আল্লাহ রসুলের শরীর দিয়া ঘাম বাহির হইতো, শরীর রক্তবর্ণ হয়ে যাইত। এমনকি যদি কারো একদিন হযরত আলীর জানুর উপরে আমার রাসূলের জানু ছিল, তখন আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল, হযরত আলী বললেন, আমার কাছে মনে হইল যেন মস্ত বড় একটা পাহাড় আমার উপরে, জানুর উপরে চাপাইয়া দেওয়া হইল। তাই আল্লাহ বলছে, এই কোরআন, এই নবুয়ত আমি যদি পাহাড়ের উপরে রাখতাম, পাহাড় ধূলিসাৎ হয়ে যাইত। সাগরের উপরে রাখতাম, সাগর জল শূন্য হয়ে যাইত। আমি আমার হাবিবের উপরে রাখছি, আমার হাবিবের কিছুই হয় নাই। তাই এত ভারী জিনিস, এটা কি বুকে লইয়া ঘুরবো? হ্যাঁ, এটা বুকে লইয়া ঘুরতো না। আর এখানে এই প্রশ্ন আসে কেন, কোনটার বেশি, কোনটা কম, কোনটা ছোট, কোনটা বড়? এডি কইবেন হলো শরীয়ত মারফত পালায়। এই পালাটা অন্তরি বুঝেন না। আরে বেশি লম্বা হয়ে গেছে তো, বুঝলেন নি? আরে শুনেন, আমরা কেউই খাটো না, আমরা সব স্বাভাবিক। আপনি নিজেই বেশি লম্বা। কিও? হ্যাঁ, যাক। তারপরে আরেকটি প্রশ্ন করছেন, নবী কয় আমি নবী না, এটা কবে কইছিল? তারপরে হইল
নবুয়ত, এই নবুয়ত শব্দের অর্থ কি, কোন হরফে কি বুঝায়, ইনশাল্লাহ আমি জবাব করব। তবে দুই একটা কথা আমি না কইয়া পারতাছি না, হের লগে গান হোক আর জীবনে না হোক, এইটাই শেষ গান মনে করিয়া আমি কয়ে থুয়ে যাব। আমি সে বলছিল তুমি যেমনে নাচাও আমি তেমনি নাচি। তো এই কথার আমি বলছিলাম যে মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিছে নাকি, এই জন্য আল্লাহ নাচায় না, আমরা নিজেরাই নাচি। আপনি গানটা ঠিক লেখেন নাই, তো তার পরিপ্রেক্ষিতে এই আনোয়ার ভাই শিখাই দিবেন না, শিখাই দেন কেন? হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে যে চাকু মারে, খুব খেয়াল করে শুনবেন, যে চাকু মারে, যে মারাটা খাইলো, হয়তো এর আগে সে কাউকে চাকু মারছিল, এই জন্য আজকে সে চাকুর তলে পড়লো। কথাটা বলছে না? এখন আপনাদের কাছে আমার বিচার, হাবিল কাবিল দুই ভাই, কাবিল হাবিলকে পাথর দিয়া আঘাত কইরা মারলো, এই পৃথিবীতে সর্বপ্রথম খুন হইল। এর আগে আদম ছাড়া আর হাবিল কাবিল ছাড়া, আদমের সন্তান আদি ছাড়া আর কোনো মানুষ ছিল না। এখন এর আগে চাকু মারছি আমি, এখন আরেকজনে আমারে চাকু মারলো। যদি এটাই হয় তাহলে কাবিল যে হাবিলকে পাথর দিয়ে হত্যা করলো, হাবিল কারে মারছিল? এ তো মানুষই নাই। কি কয়? হ্যাঁ কয় কি মানে আমাকে রশিদ সরকার সাপ কইতো, হ্যাঁ আমাকে এক বয়াতিরে, নাম কমু না, অপমান হয়, কাউকে ছোট করা যাবে না, বলতো তোরার আমার মধ্যে পার্থক্য কি জানস? কয় কি পার্থক্য? কয় যে তুই যে বুঝস না এইটাও বুঝস না, আর আমি যে বুঝি না এটা বুঝি। হ্যাঁ যে বুঝে না এইটাও বুঝে না। বক্তবিন্দুরা নিয়া আমাকে সরকার সাহেবের বন্ধু বান্ধবরা নিয়ে কয়েকটা গান গাওয়ায়, মনে করে যে আমি বড় বইতে হয়ে গেছি। আরে হ্যাঁ যে দাউদ কান্দির হেই তারে কেউ বায়না করে না, বুঝে কয় খেয়াল করবেন, আমি এই দুনিয়ার মধ্যে বয়াতি হয়েছি, এর আগে আমার কর্ম ছিল। কি কর্ম? কর্মটা হইল আমি নবীর নূরের মধ্যে ছিলাম, সেখান থেকে কর্ম কইরা ওই যে প্রথম হুকুম করলো, সেজদা করলো, নবী পয়গাম্বর হইল, এমনি কইরা 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 আইলাম। হ্যাঁ, সেই কর্মের গুণে আজকে আমি গান গাই, তুমি গান গাও, এটা হলো তার যুক্তি। আচ্ছা আবুল ভাই, যেই ছেলেটা বাদশার ঘরে জন্ম নিল তার ভালো কর্মটা কি ছিল, আর যেই ছেলেটা ভিখারি মালতীর ঘরে জন্ম নিল তার খারাপ কামটা কি আছিল? কি কথা আসে কিনা? আসে। হ্যাঁ, আপনি একটু একটু ভাঙিয়ে দিবেন বিষয়টা কি। এটা আলো আপার লগে আর আপনি দুইজনে মিল্লা, ওই যে মিল্লা জিল্লা গান গাওয়া শাওলামের লগে এটি চলে না, বুঝলেন নি? তুমি আমার এইটা শিখাইবা, আমি তোমার এইটা শিখামো, তুমি আমার এমনি কইবে, আমি তোমার এমনি কব। এই গান আমার লগে চলবো না। যেহেনে কোপ দিছি এটা কুড়ালের কোপ। যাক, আর আর কিছু আমি বলতে চাই না, একটা গান গায়ে লই। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন ছায়া
এই ত্রিভুবন তারি কায়া ছায়াবিহীন যার কায়া ত্রিভুবনে তার ছায়া ছায়াহীন যাহারি কায়া এই ত্রিভুবন তারি ছায়া এই কথাটা ওরে এই কথাটার মর্ম লওয়া এই কথাটি মর্ম লওয়া মন্তর আগে চাই আমার মন মন্তর আগে চাই মদিনায় রাসূল নামে লোরে ভাই ওরে মদিনায় রাসূল নামে লোরে ভাই ওরে মদিনায় রাসূল নামে লোরে ভাই কি দিব তুলনা তারে খুঁজে পাইলে এ সংসারে আয় কি দিব তুলনা তারে খুঁজে পাই না এ সংসারে কি দিব তুলনা তারে খুঁজে পাইলে এ সংসারে মেঘে যাবে ছায়া ধরে ওরে মেঘে যারে ছায়া ধরে মেঘে যাবে ছায়া ধরে ছায়া যাহার নাই আমার মন ছায়া যাহার নাই মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ছায়াহীন যাহারে দেখি শরীক নাই তার লাশারিকি আয় ছায়াবিহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারি কি ছায়াহীন যাহারে দেখি শরীক নাই তার লাশারিকি লালন বলে তার হাত সেই দিন আলম বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি বলিতে ডরায় আমার মন বলিতে ডরায় মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই কায়াধারী হয়ে কেন কায়াধারী হয়ে কেন কায়াধারী হয়ে কেন ছায়াতারি নাই আমার মন ছায়াতারি নাই মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই আরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে গেলো রে ভাই অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।